নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে, আমি সকালে আপনাদের 3929 ভিডিও দিয়েছিলাম এবং সেখানে কিন্তু বলেছিলাম যে মূলত তিনটি ট্রেনিং বিএড, এনআইএস এবং রেগুলার ডিএলএড, তিনটি মূলত ক্যাটাগরিতে কোন ক্যাটাগরিতে কতজন এখনও পর্যন্ত অবশিষ্ট রয়েছে নট ইনক্লুড ক্যান্ডিডেটদের মধ্যে, যারা মূলত 3929 এই যে রিক্রুটমেন্টের যে মামলা চলছে সেই ভ্যাকান্সির অংশীদার। তো এই বিষয়ে আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো। অনেকেই কিন্তু এই বিষয়টা জানতে চাইছিলেন যে কতজন মোট নট ইনক্লুডেড এখনও অবশিষ্ট রয়েছে এবং কতজন পিটিশনার আছে, আমি আপনাদের জানিয়েছি। এবার হচ্ছে যে কতজন বিএড, এনআইএস, রেগুলার ডিএলএডে কতজন ক্যান্ডিডেট অবশিষ্ট পড়ে আছে যাদের চাকরি এখনও হয়নি। তো আপনাদেরকে পরিসংখ্যানটা জানাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে আপনারা অনেক ইনফরমেশান পেয়ে যাবেন। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পেতে গেলে আপনাকে অবশ্যই কিন্তু নবদিগন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলুন বন্ধুরা, তাহলে আজকের এই ভিডিওটি আমরা বিস্তারিত দেখে নিই। তো বন্ধুরা, এই প্রশ্নের উত্তর পেতে গেলে আমাদেরকে সবার আগে জানতে হবে যে 16,500 রিক্রুটমেন্টে কারা কারা ইন্টারভিউ দিয়েছিলেন। তো এনসিটির যে গাইডলাইন ছিল 2018 সালের 28 জুনের যে গাইডলাইন ছিল, সেই গাইডলাইন মোতাবেক 2020 সালের যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া 16,500, সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় কিন্তু রেগুলার ডিএলএড তো সারা জীবনেরই প্রাইমারির জন্য বৈধ, তারা তো ইন্টারভিউ দিতে পেরেছেই। তার সাথে সাথে কিন্তু ইন্টারভিউ দিতে পেরেছিল এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটরা, এবং তার সাথে সাথে বিএড ক্যান্ডিডেটরাও কিন্তু ইন্টারভিউ দিতে পেরেছিল। এবং শুধু ইন্টারভিউ দিতে পারা নয়, তারা সমমর্যাদায় ইন্টারভিউ দিয়ে কিন্তু চাকরিতে অংশগ্রহণও করেছে এবং স্পেশাল এডুকেশনের কিছু ক্যান্ডিডেট তারা কিন্তু ছিল। তো মূলত তিনটি মূল ক্যাটাগরি বিএড, এনআইএস এবং রেগুলার ডিএলএড, এই তিনটি মূল ক্যাটাগরি ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু সবথেকে বেশি ছিল। তো 16,500 আপনারা জানেন সবাই যে প্রথম ধাপের একটা রিক্রুটমেন্ট করিয়েছে প্রাইমারি বোর্ড, এবং সেখানে কিন্তু 12,000 থেকে 12,500 মতো রিক্রুটমেন্ট করিয়েছে। এখনও পর্যন্ত 3,929টি সিট বাকি পড়ে আছে, যে রিক্রুটমেন্ট কিন্তু এখনও প্রাইমারি বোর্ড সম্পন্ন করতে পারেনি, যেটা এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন বিষয় হিসেবে রয়েছে। তো এই 3929-এর এখন যে নট ইনক্লুডেড ক্যান্ডিডেটদের সংখ্যা অবশিষ্ট রয়েছে, সেই সংখ্যাটা কোনো অফিসিয়ালি সংখ্যা নয়, যেহেতু প্রাইমারি বোর্ড কোনো অফিসিয়ালি প্রকাশ করেনি কোনো কিছু। তো সেক্ষেত্রে যেটা আমরা বিভিন্ন সোর্স মারফত যেটুকুটা খবর পেয়েছি, সেখানে কিন্তু 5,000 থেকে 5,500 মতো ক্যান্ডিডেট যারা নট ইনক্লুডেড অবস্থায় বর্তমানে কিন্তু অবস্থান করছেন। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এখন জানতে হবে যে বিএড, ডিএলএড এবং এনআইএস ডিএলএডদের মধ্যে কোন ক্যাটাগরিতে কত সংখ্যা রয়েছে। তো প্রথমেই বলি বিএড ক্যাটাগরি। দেখুন, বিএডের সংখ্যাটা কিন্তু সারা জীবনই সবসময় বেশি থাকে, এবং 2022-এর প্রাইমারি টেটের ক্ষেত্রে আপনারা দেখছেন যে বিএড ক্যান্ডিডেটরা বেশি পাস করেছে, 1 লক্ষ মতো বিএডই পাস করেছে। তো বিএডদের সংখ্যাটা কিন্তু সবথেকে বেশি। তো এই যে টোটাল যে 5 থেকে 5,500 নট ইনক্লুডেড এখনও পর্যন্ত পড়ে রয়েছে, তো এর মধ্যে কিন্তু বিএডের সংখ্যা রয়েছে প্রায় 3 থেকে 3,500। অর্থাৎ এক কথায় বলতে গেলে 80% কিন্তু বিএড ক্যান্ডিডেটই রয়েছে এই নট ইনক্লুডদের মধ্যে। তো এই হচ্ছে বিএডদের হিসাব। এবারে আসছি এনআইএস ডিএলএড। এনআইএস ডিএলএডদের সংখ্যা প্রায় 1,500 মতো কিন্তু এনআইএস ডিএলএড এখনও পর্যন্ত অবস্থান করছে, যারা কিন্তু চাকরি পায়নি। এবং রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট খুব বেশি পড়ে নেই, মাত্র 500 থেকে 600 এরকম কিন্তু রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট পড়ে রয়েছে। তো টেট পাস রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট ইন্টারভিউ যারা দিয়েছিল প্রায় কিন্তু সিংহভাগ 90% চাকরি পেয়ে গিয়েছে। আপনারা দেখেছেন 9,533 প্যানেলে, এবং সেখানে 2,108 জন চাকরি এখনও পর্যন্ত পায়নি। কিন্তু শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন যে ভোটের পরে নতুন করে আবারও 2,000 জনের একটা প্যানেল ছাড়বেন। সেখানটায় কিন্তু দেখা যাবে যে রেগুলার ডিএলএডের যে 500 জন আজকে অবস্থান করছে, তারাও কিন্তু তখন সকলেই চাকরি পেয়ে যাবে। ফলে রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট কেউ কিন্তু থাকবে না। আর
বিএডদের সংখ্যাটা সবথেকে বেশি, বিএডটাই কিন্তু সবথেকে বেশি ভ্যারি করছে 3929-এ। তো বিএড 3000 থেকে 3500, আর এনআইএস হচ্ছে 1500 মতো। এই হচ্ছে 5000 জনের চাকরি কিন্তু রয়েছে, মানে যেটা 3929 মামলার যারা অংশীদার, যারা নট ইনক্লুড, যারা 16500-তে ইন্টারভিউ দিয়েছিলেন। তো এর মধ্যে 5000-এর মধ্যে 3929 জনের চাকরি হবে। এবার কোন ক্যাটাগরিতে কত ভ্যাকান্সি আছে বা কোন মিডিয়ামে কত ভ্যাকান্সি আছে, এই বিষয়টা কিন্তু প্রাইমারি বোর্ড কোনোদিনই খোলসা করে বলেনি, এবং 3929-এর যে সিট, সেই সিটও কিন্তু তারা পরিষ্কার করে দেখায়নি যে ঠিক কোন মিডিয়ামে এবং কোন ক্যাটাগরিতে কতগুলো সিট এখনও পর্যন্ত ফাঁকা রয়েছে। যে 12,000 বা 12,500 জনকে যে নিয়োগ দিয়েছে 16,500-তে, তাদের কাউন্সেলিংয়ের পর কোন ক্যাটাগরিতে কত শূন্যপদ রয়েছে এবং ওয়েটিং লিস্টও প্রকাশ করেনি। ফলে এক্ষেত্রে কি হবে এটা বোঝা মুশকিল, কিন্তু 3929-এ বিএডের সুযোগ পাচ্ছে, এবং এখানে কিন্তু সবথেকে বেশি বিএড ক্যান্ডিডেটরাই চান্স পাবে। 16,500 রিক্রুটমেন্টে আপনারা যদি ইতিহাস দেখেন, ওখানে কিন্তু 9,000 মতো বিএড ক্যান্ডিডেটই শুধুমাত্র চাকরি পেয়েছে, এবং রেগুলার ডিএলএড আর এনআইএস ডিএলএড এরা মিলে কিন্তু প্রায় 3,000 মতো বা 3,500 মতো ক্যান্ডিডেট চাকরি পেয়েছে। তো সেক্ষেত্রে বিএডদের সংখ্যাটা কিন্তু সব সময়ই বেশি, এবং এক্ষেত্রেও যদি 3,929 জন নিয়োগ হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে হয়তো 2,500 মতো ক্যান্ডিডেট বা 3,000 মতো ক্যান্ডিডেট তারা কিন্তু বিএডই হয়তো চাকরি পাচ্ছে। তো এক্ষেত্রে যদিও মেরিট লিস্টটা সমানই সেই হবে, সমানভাবেই, মানে ট্রেনিংয়ের কোনো ভাগ নেই, যেহেতু 2018 সালে যে নিয়ম ছিল 16,500-তে যেভাবে র্যাঙ্ক হয়েছিল আর কি, যে বিএড ডিএড বলে কিছু আলাদা নেই। ট্রেনিংয়ের যে একাডেমিক মার্কস, সেই মার্কসের ওপর যে টোটাল যে মেরিট হবে, সেই মেরিটের উপর ভিত্তি করেই কিন্তু ক্যান্ডিডেটের মেরিট লিস্ট হবে। তো 3929 বিষয়টা এখন খুবই ভাইটাল একটা বিষয়। যেদিনই হোক এই মামলার জাজমেন্ট হবে, খুব শীঘ্রই হবে বলেই কিন্তু মনে করা হচ্ছে। আর শুধুমাত্র একটা শুনানির দরকার, একটা শুনানি ঠিকঠাকভাবে যদি হয় সুপ্রিম কোর্টে, তাহলে কিন্তু আশা করি 3,929 জন ক্যান্ডিডেটের ভাগ্য খুলবে। তো বিএড এবং এনআইএসদের এটাই কিন্তু একটা লাস্ট সুযোগ, এছাড়া কিন্তু আর কোনোদিন বিএড এবং এনআইএস তারা কিন্তু প্রাথমিকের চাকরিতে সুযোগ পাবে না। তো সেই জন্য এই বিষয়টি বিএড এনআইএসদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। আর যারা আনঅ্যাবজর্ব রয়েছেন ডিএলএড ক্যান্ডিডেট, আপনারা প্রত্যেকেই কিন্তু ভোটের পরে চাকরি পেয়ে যান আশা করি, শিক্ষামন্ত্রীর কথা মতো। তো যাই হোক, তো বন্ধুরা আপনাদেরকে এই আপডেটটি জানালাম অনেকের এই অনুরোধে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আমার এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে কিন্তু আপনারা ফলো করতে থাকবেন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।